ঠিক এক বছর আগে এই সময়েই সংসদ ভবন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু পালিয়েছিলেন। ছাত্র জনতার আন্দোলনের তুপের মুখে পড়ে তাকে পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। আজ সেই দিনটিকেই ভীষণভাবে উদযাপন করছে। আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এইটাকে কেন্দ্র করে বেলুন উত্তোলনের যে বিষয়টি, এখানে প্রত্যেকটা আশা দর্শনার্থীদের বেলুন উত্তোলন করতে গিয়ে কিন্তু বেলুনে আগুন লেগে গিয়েছে। আপনাদেরকে একটি সরাসরি দেখানোর চেষ্টা করছে। এখান থেকে পর্যাপ্ত পরিমাণে যে ধোঁয়া, সেই আনন্দ যাতে বিষাদে পরিণত না হয় সেই বিষয়টি কিন্তু আমাদেরকে এখানে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে খেয়াল করতে হবে। সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউতে যে এই শেখ হাসিনা পলায়নের যে মুহূর্তটা, সেই মুহূর্তটাতে এই বেলুন, বিমান, হেলিকপ্টার অঙ্কিত বিমান, এই হেলিকপ্টার অঙ্কিত খেলনা বিমানগুলো প্রত্যেকের হাতে দিয়ে উড়ানোর কথা ছিল। এটাকে কেন্দ্র করে কিন্তু আপনি এই মুহূর্তে প্রত্যেকের হাতে দেওয়ার সময় সেখানে বেলুনে আগুন লেগে যায় এবং সেই আগুন লাগার ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন। উপরে একটি তারের সাথেও কিন্তু সেই আগুন জ্বলজ্বল করছে। এবং এদিকে আমরা যদি বলতে চাই, অনেকটা আনন্দকে উদযাপন করার জন্য আনন্দ ঘন উৎসব মুখর পরিবেশ যেটি আপনাদের দেখতে পারবো। ঠিক যে মুহূর্তটাতে শেখ হাসিনা পালিয়েছিল সেই মুহূর্তেই হাজার হাজার ছাত্র জনতা তাদের হাতে বিভিন্ন ধরনের রং বেরঙের এই জিনিস নিয়ে রং ছড়াছড়ি করে তারা এই দিনটিকে উদযাপন করছে, বর্ষপূর্তিটিকে উদযাপন করছে। সেই উদযাপনের সাথে সাথে সামনের দিনগুলোতে সকল রাজনৈতিক দলকে হিংসা বিদ্বেষ ভুলে সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন কিন্তু তারা দেখছেন। এবং সেই কথাগুলি কিন্তু জুলাই বিপ্লবে এখানে আজকের এই মানিক মিয়া এভিনিউর মঞ্চ থেকে বারবার ঘোষিত হচ্ছে। এক বছর পূর্তিতে জুলাই বিপ্লবের এখানে মানিক মিয়া এভিনিউতে ৩০ জুলাই উদযাপন হচ্ছে। এক বছর পূর্তি হলেও কিন্তু এখানে সাধারণ জনগণ যারা রয়েছে, উল্লাস তাদের ভিতরে যেমনটি রয়েছে, অনেকটা ক্ষোভও কিন্তু তাদের মধ্যে রয়েছে। বলতে গেলে এই এক বছরে জুলাই শহীদদের হত্যাকারীদের বিচার দৃশ্যমান না হওয়ার কারণে একটা চাপা কষ্ট তাদের ভিতরে রয়েছে। এবং সেই সাথে গতকাল টিআইবি রিপোর্ট অনুযায়ী যে বিপুল পরিমাণ জনসংখ্যা 471টি শুধু রাজনৈতিক সহিংসতার ঘটনায় ঘটেছে, যেখানে 161 জনের মৃত্যু হয়েছে। এই সহিংসতার ঘটনায় রাজনৈতিক দলগুলোই বেশি, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলগুলো বেশি জড়িত। সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউ থেকে আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু এই শেখ হাসিনা পালায়নের প্রতিকৃতি স্বরূপ হেলিকপ্টার চিহ্ন সংবলিত বেলুন উড্ডয়নের সময় এখানে বেশ কিছু বেলুনে আগুন লেগে যায় এবং সেই আগুন কিন্তু এখন পর্যন্ত তারের সাথে এখানে একটি তারে লাগা অবস্থায় সেটি এখন পর্যন্ত জ্বলছে। আতঙ্ক যে ধারণ করেছিল সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে দেখাতে পারি। এখানে সামনে লোকজনগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে স্বেচ্ছাসেবী যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা এখানে চেষ্টা করছেন সাধারণ দর্শনার্থীদেরকে পিছনে সরিয়ে এই তাকটি যদি আগুনে পুড়ে সেটা পড়ে যায় তাহলে যাতে কেউ ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য কিন্তু এখানে আছে। একদিকে এই শেখ হাসিনা পলায়নের সময় বিভিন্ন রং বেরঙের যে ইগুলো রয়েছে সেই রং উড়িয়ে তারা হোলি খেলায় মেতেছেন, আনন্দ উল্লাসে। অন্যদিকে এই সাময়িক যে অগ্নি দুর্ঘটনা, এই অগ্নি দুর্ঘটনার কারণে কিন্তু অনেকটা এখানে আনন্দটা ব্যাহত হচ্ছে সেই কথাটাকেও আমরা আপনাদেরকে বলতে পারি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুনটিকে নিভানোর জন্য একটি ড্রোন ক্যামেরা কিন্তু সেই আগুনের উপরে গিয়ে সেখানে আগুনে এই বাতাস দিয়ে সেই ড্রোন ক্যামেরাটিকে নিভাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত হাজার হাজার মানুষ সেই আগুন নিয়ে যাওয়ার পর তারা আনন্দ উল্লাসে মিটেছে। অনেক আনন্দিত আমরা এই দিনের এই সময়ে। শেখ হাসিনা পালিয়ে গেছিল, আজকের এই দিন আমরা এখানে উদযাপন করতে আসছি। এরা আনন্দে আত্মহারা হয়ে তাদের মুখের ভাষা কিন্তু হারিয়ে ফেলেছে। এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউ এবং মানিক মিয়া এভিনিউর আকাশে বাতাসে এখন আনন্দ উল্লাসে ফেটে পড়ছে হাজার হাজার মানুষ এবং তারা বিভিন্ন রং খেলায় মেতে উঠেছে। তাদের ভিতরের থেকে যেই আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছে, যারা রক্ত ঢেলে দিয়েছেন রাজপথে, সেই সমস্ত মানুষের বুক ফাটা বিজয় উল্লাস কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মঞ্চের যে ঘোষণা, সেই ঘোষণার সাথে উত্তাল এই মানিক মিয়া এভিনিউতে আসা হাজার হাজার ছাত্র জনতা। অনেক ভালো লাগছে। আমার উপর দীর্ঘ 17 বছর যে জুলুম নির্যাতন, আমি 11 বার জেলে গেছিলাম, আমার উপর 17টা মামলা ছিল, আমি 2 বার গুলিবিদ্ধ হয়েছিলাম। আমি এই 5 আগস্টে আমি আহত আছি, আমি 2টা গুলি লাগছে আমার পায়ে, আমার কোমরে হাড় ভাঙছে, আমার এখনো বেল বান্ধা আছে। এ পালাইছে, আমরা অনেক খুশি হচ্ছি। বাংলাদেশ থেকে ফেসিবাদ মুক্ত হয়ে গেছে। এখন আমরা চাই এই ফেসিবাদ আর যেন বাংলাদেশে আসতে পারে না, আর এই রকম জুলুম জানে কোন সরকার কোন নেতৃত্বে জানে আর করতে পারে না।
আমরা এই প্রত্যাশা নিয়ে এখানে আছি উদযাপন পালন করতে। আমাদেরকে অনেক মন ভালো লাগতেছে, অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। দেখতে পাচ্ছেন আকাশে হেলিকপ্টারে করে যেভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছিল, ঠিক তারই প্রতিকৃতি স্বরূপ হেলিকপ্টারের বেলুন উড়িয়ে এই মুহূর্তে মানিক মে এভিনিউ সাধারণ মানুষ তাদের বিজয় উল্লাস করছেন। এবং এই সময়টাকে সেই মাহেন্দ্রক্ষণ হিসেবে উল্লেখ করে আজকে 36 জুলাইয়ের যে বিজয়, সেই বিজয় উল্লাস করছে সারা দেশবাসী। সেই দেশবাসীর সাথে সংযুক্ত হয়ে রাজধানীর মানিক মে এভিনিউতেও আকাশে এক ভিন্ন চিত্র দেখা দিয়েছে, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে, হেলিকপ্টারে করে পালিয়ে যাচ্ছে শেখ হাসিনা, সেই চিত্রটি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ফাঁসির দড়ি নিতে ফিরবে। পালাইছে পালাইছে, এই মুহূর্তে খবর এলো বাংলাদেশ স্বাধীন হলো। 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 বাংলাদেশ স্বাধীন হলো। এই মুহূর্তে পালাইছে শেখ হাসিনা পালাইছে। পালাইছে রে পালাইছে, 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 শেখ হাসিনা পালাইছে। এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা দিল্লি গেল। এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল। এই মুহূর্তে খবর এলো শেখ হাসিনা পালিয়ে গেল। কোথায় কোথায় বাংলা ছাড়, আরে বাংলা কি তোর পাত্তা? কোথায় কোথায় বাংলা ছাড়, বাংলা কি তোর পাত্তা? মানিক মে এভিনিউর যে আনন্দ উল্লাসিত এবং বিজয়ের উল্লাসে তারা সকলেই আজকে মেতে উঠেছে, তাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। আমাদের অনুভূতি খুবই ভালো। আমরা এক স্বৈরাচারের বিরুদ্ধে দীর্ঘ 1 মাস লড়াই করার পরে এই স্বৈরাচারকে আমরা বিদায় করতে পেরেছি, যার জন্য আমরা খুবই খুশি। তো এই অনুভূতি আসলে প্রকাশ করার মতো না, আমরা এখন বিজয় উল্লাস করব। ধন্যবাদ। এটা ভাই বলার ভাষা নাই আসলে, এভাবে বলার ভাষা নাই আসলে। এগুলা খুবই অনেক আমার চোখের সামনে অনেক আমার বন্ধু বান্ধব মারা গেল, অনেকে প্রশ্ন হয়ে হাত পা হারাইছে। এগুলা আমি নিজেও পায়ে গুলি খেয়েছি, যাবার বুলেট। আসলে বলার ভাষা নাই আসলে, বলে বোঝানো সম্ভব না। 1971 সালের পর শেখ মুজিব আমাদেরকে ভোটাধিকার যে হরণ করে নিয়েছিল, যে বাকশালী শাসন কায়েম রেখেছিল, তারপর তার উত্তরসূরি শেখ হাসিনাও আমাদের 16টি বছর আমাদের উপর অত্যাচার, নির্যাতন, গুম খুন চালিয়েছিল। দীর্ঘ আমাদের রক্তপাতে একটা বলা যায় আমাদের যুদ্ধে, এই যুদ্ধের পরে শেখ হাসিনা আজকের এই দিনে 5ই আগস্টে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল আমাদের ছাত্র জনতার ক্ষোভের সম্মুখীন হয়ে। আজকে আমাদের 5ই আগস্ট একটি আনন্দ এবং মহিমান্বিত একটা দিন বলা যায়। এই অবস্থায় খুব ভালো লাগতেছে। এটা বৃষ্টি না, এটা শেখ হাসিনার কান্না। এটা বৃষ্টি না, শেখ হাসিনার কান্না। আর আমরা পালাই না, আমরা পালাবো না। ফখরুল সাহেবের বাসায় যা উঠবো, জায়গা দেবেন তো? আমরা পালাই না, কিন্তু আকাশে দেখা যাচ্ছে অনেক কিছু পালাইতেছে তারা, আমরা পালাই না। শেখ হাসিনা সম্পর্কে আর কি বলবো, উনি যে আমাদের যে অনেক স্টুডেন্টদের উপর অত্যাচার করেছে, সেটার জন্য আমরা আর কি বলবো। ওনার একটা লিটারালি উনি একটা মানুষের মধ্যে পড়ে না, এটাই। আসলে এই দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকবে, কারণ আমরা কেউ কখনো কল্পনা করতে পারিনি এত স্বল্প সময়ের মধ্যে একটা সরকার আমরা পালাতে পারবো, স্বৈরাচারকে মুক্ত করে দেশটা স্বাধীন করতে পারবো। এটা আসলে খুবই ভাবনীয় ছিল। একটা জিনিসই বলবো, she has made us